আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়েছে 2 দিন আগে, কিন্তু একটা বিষয় নিয়ে আলোচনা এখনও চলছে। সব ম্যাচ দুবাইয়ে খেলায় বিশাল সুবিধা পেয়েছে ভারত। টুর্নামেন্টের শুরুর পর থেকেই এমন দাবি জানিয়ে এসেছেন কেউ। ভারতীয় দল সব ম্যাচ এক ভেন্যুতে খেলায় কোনো রকম ভ্রমণ ঝুঁকি পোহাতে হয়নি তাদের। সেখানকার কন্ডিশন ও পিচ সম্পর্কেও তারা স্বচ্ছ ধারণা পেয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ধরনের অভিযোগকারীর তালিকায় আছেন ইংল্যান্ডের সাবেক 3 ক্রিকেটার ডেভিড লয়েড, মাইকেল আথারটন ও নাসির হুসাইন এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। শেষ পর্যন্ত ভারতীয় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। দুবাইয়ে গত রোববারের ফাইনালে নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। গ্রুপ পর্বের 3 ম্যাচ ও সেমিফাইনালেও প্রতিপক্ষরা ভারতীয়দের খুব একটা পরীক্ষায় ফেলতে পারেননি। কিন্তু 2 কিংবদন্তি সুনীল গাভাস্কর ও ওয়াসিম আকরাম মনে করেন ভারতের এই দল এতটাই শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ যে দুবাইয়ের বাইরে খেললেও তারাই চ্যাম্পিয়ন হতো। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে গাভাস্কর বলেছেন, এটা ভারতীয় দলের দুবাইয়ে খেলার প্রশ্ন নয়, প্রশ্নটা তারা কতটা ভালো খেলেছে। যদি তারা আলাদা ভেন্যুতে খেলতো তবুও এটা করে দেখাতো। আইসিসি আয়োজিত সাদা বলের টুর্নামেন্টে ওরা সর্বশেষ 23 ম্যাচের 22টিতে জিতেছে। এই সময়ে তারা ভিন্ন কন্ডিশনে ভিন্ন পিচে খেলেছে, সেখানেও তারা তো জিতেছে। তাই আমি বলবো ভারতকে যদি চ্যাম্পিয়ন্স ট্রফির 5টা ম্যাচ দুবাইয়ের বাইরেও খেলতে হতো, এরপরও ফল একই হতো, তারাই চ্যাম্পিয়ন হতো। সাদা বলের বৈশ্বিক টুর্নামেন্টে গত 2 বছরে ভারতের একমাত্র হার নিজেদের মাটিতেই, আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে। সেই দুঃখ ভুলতে খুব বেশি সময় লাগেনি ভারতের। গত বছর তারা টি-20 বিশ্বকাপ জিতেছে, এবার জিতল চ্যাম্পিয়ন্স ট্রফি। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটাই ভারতের সবচেয়ে শক্তিশালী কিনা এমন প্রশ্নে 83 বিশ্বকাপ জয়ী গাভাস্করের উত্তর, শুধু ভারতের নয়, আমার তো মনে হয় এই মুহূর্তে তারাই সাদা বলের বিশ্বসেরা দল। যে কোনো কন্ডিশনের সঙ্গে তারা মানিয়ে নিতে পারে, পারফর্ম করতে পারে। গত 2 বছরে তারা মাত্র 1টি ম্যাচ হেরেছে, এটাই বলে দিচ্ছে তারা কতটা প্রভাব বিস্তার করে খেলেছে। মহেন্দ্র সিং ধোনির পর ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে একাধিক বৈশ্বিক শিরোপা জিতিয়েছেন রোহিত শর্মা। তার নেতৃত্বেরও প্রশংসা করেছেন গাভাস্কর। ভারত একজন চমৎকার অধিনায়ক পেয়েছে, কখন কাকে ব্যবহার করতে হবে সেটা রোহিত খুব ভালোভাবে করেছে। ব্যাটিং অর্ডার অদলবদল করা, ফিল্ডারদের ঠিক জায়গায় রাখা, বোলিংয়ে পরিবর্তন আনা, ওর সব সিদ্ধান্তই ছিল অনেক উঁচু মানের, যেটা অন্য দলগুলোর মধ্যে ছিল না। ইউটিউব চ্যানেল স্পোর্টস সেন্ট্রালের ড্রেসিং রুম অনুষ্ঠানে ওয়াসিম আকরামও গাভাস্করের সুর মিলিয়েছেন। ভারতের এই দলটা বিশ্বসেরা, যে কোনো জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফি জিতত। হ্যাঁ, এ নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু একবার যখন ঠিক হয়ে গেছে ভারত নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে, তখন আর কোনো কথা থাকতে পারে না। ওরা পাকিস্তানে খেললেও জিতত। 2024 টি-20 বিশ্বকাপেও ওরা কোনো ম্যাচ না হেরেই চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ওরা কোনো ম্যাচ হারেনি, যা দলের গভীরতা ও নেতৃত্বের দক্ষতার জানান দিয়েছে। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক পাকিস্তান হলেও অনেক রাজনৈতিক বৈরতার কারণে দেশটিতে রোহিত কোহলিদের পাঠায়নি ভারত সরকার। টুর্নামেন্টের ভেন্যু নির্ধারণ নিয়ে অনেক জলঘোলার পর সমাধান হয়ে আসে হাইব্রিড মডেল। এই মডেল অনুযায়ী ভারত নিজেদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে, অন্য 7 দল খেলেছে পাকিস্তানে। আমি মনে করি এটাই সত্য যে মহেন্দ্র সিং ধোনির পরে রোহিত শর্মাই একমাত্র ভারতীয় ক্যাপ্টেন যে সফল ক্যাপ্টেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরের একটি নতুন ভিডিও নিয়ে।